অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে সরাসরি প্রকাশিত হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অফিসিয়াল সরকারি নোটিশ এবং নতুন গাইডলাইন। প্রতি মাসে ৩,০০০ টাকা পাওয়ার ক্ষেত্রে কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কোন কোন ভুলের জন্য আপনার নাম সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে, তা অফিসিয়াল অর্ডার কপি সহ আজ আমরা একদম পরিষ্কারভাবে জেনে নেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেলথ চ্যানেলে। পশ্চিমবঙ্গ সরকারের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এবং সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের দায়িত্বে থাকা মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ের তত্ত্বাবধানে এই জরুরি নোটিশটি জারি করা হয়েছে। লোকমুখে চলা কোনো গুজবে কান না দিয়ে আজ সরাসরি অফিসিয়াল নোটিশে প্রতিটি পয়েন্ট আমি আপনাদের সামনে সহজ বাংলায় তুলে ধরবো। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটি ফেসবুক পেজে গেলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম পয়েন্টে দেখে নেব অন্নপূর্ণা ভান্ডারের মূল শর্ত ও যোগ্যতা কি। তো দেখুন, সরকারি নোটিশ অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মা বোনেদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা নিশ্চিত অনুদান দেওয়া হবে। তবে এর জন্য প্রধান তিনটি শর্ত দেওয়া হয়েছে। তো কি সেই তিনটি শর্ত? তো দেখুন, এক হচ্ছে বয়স সীমা। আবেদনকারী মহিলার বয়স বাধ্যতামূলকভাবে 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। 2 নম্বর হচ্ছে স্থায়ী সরকারি চাকরিজীবীরা বাদ। যদি কোনো মহিলা কোনো সরকারি দপ্তর, যেমন স্কুল, কলেজ বা পঞ্চায়েতে স্থায়ী পদে কর্মরত থাকেন এবং প্রতি মাসে নির্দিষ্ট বেতন পান, তবে তিনি এই সুবিধা পাবেন না। তবে মনে রাখবেন, এটি কেবল ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য। ফ্যামিলি ইনকামের কোনো ঊর্ধ্বর্গ সীমা বা বাধা নোটিশে বলা হয়নি। 3 নম্বর হচ্ছে ইনকাম ট্যাক্স দাতারা বাদ। যে সমস্ত মহিলারা সরকারকে ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এবার দেখুন যে ডিবিটি লিংক এবং লক্ষ্মী ভান্ডার ট্রান্সফার। নোটিশে অত্যন্ত কড়াভাবে জানানো হয়েছে যে ৩,০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি বা আধার সিডিং লিংক থাকা 100% বাধ্যতামূলক। পুরনো লক্ষ্মী ভান্ডার প্রকল্পটিতে সরাসরি অন্নপূর্ণা যোজনাতে মাইগ্রেট বা ট্রান্সফার করা হচ্ছে। তবে মনে রাখবেন, 2026 সালের এসআইআর বা ভোটার তালিকা থেকে যাদের নাম ইতিমধ্যেই ডিলিট হয়ে গেছে, তারা মৃত বা যারা শিফটেড বা তারা কোনোভাবেই এই টাকা পাবেন না। এবার দেখুন যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের জন্য সুখবর। যাদের নাম এসআইআর ডিলিট হয়েছিল কিন্তু যারা ট্রাইব্যুনালে আপিল করেছেন এবং মামলাটি এখনো বিচার অধীনে রয়েছে, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে যাবেন। তবে যাদের আবেদন ট্রাইব্যুনালে খারিজ বা বাতিল হয়ে গেছে, তারা এই সুবিধা পাবেন না। তো এবার দেখুন, নতুন আবেদনকারীদের জন্য বড় আপডেট কি। যে সমস্ত নতুন মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডারের নাম নথিভুক্ত করতে চান, তাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পুরনো উপভোক্তাদের ডেটা ট্রান্সফার এবং সার্ভার সমস্যার কারণে নতুন আবেদনের তারিখটি কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 1 জুন থেকে নতুন উপভোক্তাদের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। এবার দেখুন ভেরিফিকেশন প্রক্রিয়া। 1 জুন থেকে নতুন আবেদন জমা পড়ার পর সরকারি আধিকারিকদের দ্বারা পুঙ্খানুপুঙ্খ স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা হবে। গ্রামীণ এলাকার ক্ষেত্রে
বিডিও এবং শহর অঞ্চলের ক্ষেত্রে এসডিও বা মিউনিসিপালিটি অফিসের মাধ্যমে এই ভেরিফিকেশন কড়াভাবে খতিয়ে দেখা হবে। সুতরাং নতুন মা বোনেরা 1লা জুনের জন্য আপনাদের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস রেডি রাখুন। 1লা জুন অনলাইন পোর্টাল চালু হওয়া মাত্রই আমি আপনাদের লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং রাজ্যের প্রতিটি মা বোনের সুবিধার্থে এই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।